মোমবাতি কেনার জন্য একটা দোকানে ঢুকেছিলাম। দোকান মানে দর্শকর্মার দোকান। দোকানের মালিক তখন দোকানের ভেতরে পায়ের উপরে পা তুলে বসে আছে। দোকানের বাইরে একটা বেঞ্চ পাতা আছে, সেই বেঞ্চে বসে আছে আরো একজন। দুজনের বয়স 45 বা তার বেশি হবে। মনে হলো দুই বন্ধু কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল, সেটা বুঝতে পেরেছি। দোকানে ঢুকে যখন জিজ্ঞেস করলাম, দাদা মোমবাতি আছে, তখন কথাটা তিনি কানেই নিল না, বরং বাইরে বসে থাকা বন্ধুর কথায় রকম মত্ত দোকানের মালিক। বাইরে যে লেফটি বসেছিল তাকে দেখেই মনে হলো সিগারেট টানতে টানতে বলছে, এখনকার ছেলেমেয়েরা মোবাইল ছাড়া কিছুই বোঝে না। কাউকে গল্পের বই পড়তে দেখেছিস? আমরা তখন কত বড় বড় গল্পের বই পড়তাম। শরৎচন্দ্রের পথের পেঁচালী আমি 2 দিন পরে শেষ করেছি। তখন আমি ক্লাস 7-এ পড়ি। পথের পেঁচালিতে গফুর আছে, তাই না? দোকানের মালিক তখন বলে উঠল, পথের পেঁচালিতে গফুর কেন থাকবে? গফুর তো রবীন্দ্রনাথ ঠাকুরের মহেশে। তখন লোকটি বলল, ঠিক বলেছিস, আমরা তখন ক্লাস 9-এ পড়েছি। স্কুলে বিশ্বনাথ স্যারের এত সুন্দর করে মহেশ গল্প বুঝিয়ে দিয়েছিল, এখনো মনে আছে। এইটুকু কথোপকথন শুনে আমি মোমবাতি কেনার কথা ভুলে এদের কথা মন দিয়ে শুনছি। বিভূতিবাবুর পথের পেঁচালি তখন চলে গেছে শরৎবাবুর কাছে, আর শরৎবাবুর মহেশ তখন রবি ঠাকুরের ঝুড়িতে। আমার মাথা তখন এমনিতেই ভন ভন করে ঘুরছে। এদিকে বিশ্বনাথ স্যারের কথা উঠতেই দোকানের মালিক বলে উঠল, সত্যি আমাদের সময় বিশ্বনাথ স্যার মানে বাংলার তুখর। এত ভালো পড়াতো, ক্লাসেই পড়া হয়ে যেত। মহেশ গল্পটা এমন সুন্দর করে পড়িয়েছে, এখনো মনের মধ্যে গেঁথে আছে। গফুর যখন অনিমাকে নিয়ে চলে গেল, এটা পড়াতে পড়াতে বিশ্বনাথ স্যার গোটা ক্লাসকে কাঁদিয়ে দিয়েছিলেন। এমন গল্প শুনে আমার চোখে জল এসে যাচ্ছিল। গফুর অনিমাকে নিয়ে চলে যাচ্ছিল বলে নাই, সিগারেটে ফু দেয়া ধোয়া এমন ভাবে ছাড়ছিল, আমার চোখ মুখের ভেতর গিয়েছিল। ভেবেছিলাম এসব সহ্য করে চোখের জল আনবই না, কিন্তু অনিমার প্রসঙ্গ যখন এলো তখন আর স্থির থাকতে পারিনি। মনে মনে ভাবছি, আমিনার ভাগ্যটাই খারাপ। বিশ্বনাথ স্যার এমন ভাবে পড়িয়ে দিয়েছেন যে আমিনাকে অনিমাতে নিয়ে চলে এসেছে। দোকানের মালিক এবার বাইরে বসা বন্ধুকে জিজ্ঞেস করলো, আরো একটা কবিতা ছিল না সুকুমার রায়ের, মনে আছে কি তোর? রাজার পায়ে ধুলো লাগবে না বলে কত কি কাণ্ড করেছিল, শেষে একজন কর্মকার জুতো পরিয়ে দিল। তখন লোকটি বলল, মনে থাকবে না আবার? মহারাজ কৃষ্ণচন্দ্রের গল্প তো এটা। কেউ যখন পারল না তখন গোপাল ভাঁড় এসে বুদ্ধিটা দিয়েছিল। তখন লোকটি বলল, একদম ঠিক বলেছিস, এখনকার ছেলেমেয়েরা এসব পড়বে? মোবাইল আর মোবাইল। গল্পের প্রসঙ্গ ছেড়ে বাইরে বসা লোকটি বলে উঠল, আরে এই ভাইকে ছেড়ে দে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কি নেবে দেখ। বলেই আমার দিকে তাকালো। লোকটা আমাকে বলল, এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি, তুমি তো শুনলে, কিছু কি ভুল বলেছি? সেই কবে পড়েছি, এখনো সব মনে আছে আমাদের। আমি কিছু বলে ওঠার আগে দোকানের মালিক এবার আমাকে জিজ্ঞেস করলো, ভাই তুমি কি নেবে বললে, দেশলাই নাকি? এখন আমি সব ভুলে বসে আছি। বাংলা সাহিত্য যা পড়েছি সেসব তো